উনিশ শতকে আমেরিকার প্রখ্যাত কবি জুলিয়া এফ কার্নি তার লিটল থিঙ্ক কবিতাতে বলেছিল, লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ সান্ড মেক দ্য মাইটি ওশান অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। অর্থাৎ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ, সাগর ও অতল। দেখুন, আজকে আমরা পশ্চিমা বিশ্ব থেকে তাদের ভালোগুলোকে গ্রহণ করছি, ভাবছি আমরা তাদের খারাপগুলোকে পরিহার করছি এবং তাদের থেকে যে ভালোগুলো পাচ্ছি সেগুলো আমরা নিচ্ছি। প্রকৃতপক্ষে ঘটনা ঘটছে আমাদের ধারণার ঠিক বিপরীত দিকে। আমরা তাদের যে ভালোগুলোকে ইতিপূর্বে বেছে নিয়েছিলাম এবং খারাপগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, সেই খারাপগুলো থেকেই আবারও ফিল্টার করে কিছু ভালো জিনিস আমরা নিয়ে নিচ্ছি। প্রকৃতপক্ষে আমরা তাদের খারাপ জিনিসগুলোকেই আবারও নিয়ে নিচ্ছি। একবার চিন্তা করুন তো, তাদের যে ভালো, তাদের ভালোগুলো আসলে কিসের ভিত্তিতে ভালো? তাদের নিজস্ব চিন্তাভাবনার ভিত্তিতে ভালো, তাদের নিজস্ব মন্তব্যের ভিত্তিতে ভালো, তাদের কি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে? তাদের ভালোগুলো মূলত তাদের স্বার্থে। সেখানে ইসলাম কোনোভাবে সমর্থন করে না। তারা আমাদের ব্রেনকে যেভাবে ওয়াশ করছে, আমরা সেভাবেই তাদের পথে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। তাদের যে ভালোগুলো আমরা বেছে নিয়ে খারাপগুলোকে এক সাইডে রেখেছিলাম, সেই খারাপগুলোর ভিতর থেকে আবারও আমরা ভালোগুলো বেছে নিচ্ছি। প্রকৃতপক্ষে তাহলে কি হচ্ছে? তাদের খারাপগুলোকেই আমরা আবারও বেছে বেছে নিচ্ছি, অর্থাৎ শুভঙ্করের ফাঁকি। এখন আমরা যেই খারাপগুলোকে এক সাইডে দিচ্ছি, মানে রাখছি, সেগুলো থেকেই ভবিষ্যতে আবারও আমরা কিছু না কিছু ভালোগুলোকে বেছে নেব। অর্থাৎ একসময় তাদের পুরো খারাপ জিনিসগুলো, তাদের তৈরি মতবাদগুলো, তাদের নিজস্ব চিন্তা ভাবনা করে ভালো আখ্যা দেওয়া খারাপ জিনিসগুলোকে আমরা একসময় আমাদের দেশে ইনপুট করে ফেলব। তখন আমাদের দেশ, আমাদের সন্তানেরা, সর্বোপরি এই বাঙালি জাতি, এই মুসলিম জাতিটা একসময় পুরোটাই পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে আর তাদেরকে অনুকরণ করবে। কি দারুণ না?